এই আয়তক্ষেত্রটির প্রস্থ 18 দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দৈর্ঘ্য বের করার জন্য। দুইটি বৃত্ত দিয়ে দেওয়া হয়েছে। প্রথম বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 8। এখন 8 হওয়ার কারণে আমরা ব্যাস বের করতে পারবো 16, কেননা আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এখন পুরাটা হচ্ছে প্রস্থ পুরাটা হচ্ছে 18 আর ব্যাস হয়েছে 16, তাহলে উপরের অংশ থেকে এই অংশ পর্যন্ত আমরা কত বলতে পারি? আমরা বলতে পারি কিন্তু 10, কেননা উপরের এই অংশটুকু হচ্ছে 2। তাহলে ইন টোটাল যোগ করার পর আমরা পেয়ে যাব কিন্তু 10। তাহলে এর এতটুকু পর্যন্ত আমরা পেয়ে যাব 10। এখন আমাদের যে দ্বিতীয় বৃত্ত আছে এর ব্যাসার্ধ কিন্তু 5 দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ব্যাস কত হয়ে যাবে? ব্যাস কিন্তু হয়ে যাবে 10। তাহলে ব্যাস কিন্তু 10 হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, এটি 90 ডিগ্রি চিন্তা করলে আমরা কিন্তু খুব সহজে অঙ্কটি করতে পারবো। আমরা এইখান থেকে এই বরাবর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের এই বরাবর কিন্তু 5, এ বরাবর কিন্তু হচ্ছে 5, কেননা ছোট বৃত্তের ব্যাসার্ধ এ বরাবর 5 পেয়েছি। এবং যেহেতু এটি হচ্ছে কিন্তু অতিভুজ, এই অতিভুজ হচ্ছে এইখানে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 আর ছোট বৃত্তের 5, তাহলে যোগফল হয়ে যাবে কিন্তু অতিভুজ হচ্ছে 13। এখন আমরা এই লাইনটি বের করব। আমাদের কিন্তু পুরাটা দেওয়া আছে হচ্ছে x, তাহলে পুরাটা থেকে এই প্রথম বৃত্তের প্রথমাংশের 8 এবং দ্বিতীয় বৃত্তের শেষাংশের 5, এই দুইটার যোগফল যদি বিয়োগ দেয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ওই অংশটি। তাহলে আমরা পেয়ে গেলাম x - 13 এটার হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার, অর্থাৎ আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এখানে x - 13 এটার হোল স্কোয়ার রাখলাম সমান সমান 5 স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাব, তাহলে 13 স্কোয়ার মাইনাস হয়ে যাবে কিন্তু 5 স্কোয়ার। এখন আমরা x মাইনাসের 13 এর উপর হোল স্কোয়ার দিলে আমরা লিখতে পারি এইখানে 13 স্কোয়ারে হয়ে যাবে হচ্ছে 169, আর এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 25। তাহলে 169 থেকে যদি আমি 25 বিয়োগ দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 144, এমন মান পেয়ে যাব। তারপর আমরা চাইলে এটাকে রুট করতে পারি। এখন x - 13 সমান সমান হচ্ছে রুট ওভার 144, তাহলে এর সামনে কিন্তু রুটের সামনে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে। এখন আমরা কিন্তু মান পেয়ে যাব x সমান -13 সমান সমান হচ্ছে 12। এখন আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি x সমান সমান এইখানে 13 আর 12 যোগ করলে কিন্তু 25, x এর মান কিন্তু আমরা পেয়ে যাব 25। এভাবে আমরা কিন্তু মান বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।